সবং বিধানসভা কেন্দ্রে একটি নির্বাচনী জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। সবং বিধানসভা কেন্দ্রে মানস রঞ্জন ভৌমিকের সমর্থনে একটি জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সবংয়ে এই জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, যারা সাথী ঘোড়াই ও তার মেয়ের ওপর হামলা চালিয়েছিল ৪ঠা মে নির্বাচনের ফলাফল ঘোষণার পর তাদের বিচারের মুখোমুখি করা হবে। আর সাথী ও তার মেয়ের পায়ে হাত দিয়ে ক্ষমা চেয়ে তাদের ক্ষমা করে দেওয়া হবে। একটা মেয়ে, তার 2 বছরের মেয়ে, একটা মহিলা, একজন নারী তার 2 বছরের বাচ্চার সামনে তাকে হুমকি দেওয়া হচ্ছে, চমকানো হচ্ছে, শাসানো হচ্ছে, ধমকানো হচ্ছে। তার পাশে যে শুয়ে রয়েছে তার পাশে আমি দেখছি তার 2 বছরের মেয়ে কাঁদছে। বিজেপির নেতারা চমকে গেছে যে এলাকায় বাড়িতে থাকতে পারবে না, বেরোতে পারবে না, 23 তারিখ ভোট দিতে পারবে না। অমিত শাহ আজ থেকে 4 দিন আগে তিনি বলেছেন তৃণমূলের লোকেরা 23 তারিখ বাড়ি থেকে বেরোবেন না। আরে এই বাংলার মাটি আর এই পশ্চিম মেদিনীপুরের মাটি বীর বিপ্লবীদের মাটি। গুজরাটি গুন্ডার কাছে বাংলা আত্মসমর্পণ করে। আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করব, যদি আপনার বুকের পাটা থাকে আর বাপের বেটা হন, 4 তারিখ কলকাতায় থাকবেন, 12টার পর দেখা হবে। কত বড় গুন্ডা আপনি আর কত আপনার ক্ষমতা, 4 তারিখ দেখা হবে। খেলা তোমরা শুরু করেছো, শেষ তৃণমূল করবে। আর আমি কথা দিয়ে যাচ্ছি, আজকে কত তারিখ? 17 তারিখ। এই মাসে 13 দিন বাকি, আর মে মাসের 4 দিন। 21 দিন পর নির্বাচন কমিশন আর বিজেপি টাটা বাই বাই। আবার মমতা ব্যানার্জির সরকার চতুর্থবার হচ্ছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।